অন্তর্বর্তী সরকারকে নিয়ে দেশের কোথাও কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি বর্তমান সরকারকে অবৈধ বা বাতিল করার লক্ষ্যে আদালতেও যাওয়া যাবে না। এমনই এক কালো আইন পাশ করতে যাচ্ছে ফ্যাসিবাদের সব থেকে বড় উদাহরণ সৃষ্টি করা ইউনূস সরকার। সম্প্রতি অন্তর্বর্তী সরকার ২০২৪ নামে একটি কালো আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত হবে এই ইউনূস সরকারের মেয়াদ। গত সোমবার সিনিয়র আইনজীবী মহসিন রশিদ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ও আইন মন্ত্রণালয় বরাবর একটি আইনি নোটিশ পাঠিয়ে জানতে চান, সংবিধানের ওপর হাত রেখে শপথ নিয়ে যে ইউনূস সরকার রাষ্ট্র পরিচালনা করছে, সেই সংবিধানের কোথাও তো উপদেষ্টা গঠনের আইন নেই। তাহলে কোন রেফারেন্সে আপিল বিভাগ নতুন অ্যাটর্নি জেনারেল এবং এই সরকারকে বৈধতা দিল? পার্লামেন্ট ডিসলভ করলেন, এটা করতে গেলে তো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস লাগে। রাষ্ট্রপতি যদি না থাকতো, কন্ট্রোল না থাকতো, তাহলে এই রাষ্ট্রের কি হতো? রেজিস্ট্রার জেনারেলকে বলেছি যে আপনি আমাদেরকে একটি কপি দেন রেফারেন্সের, রাষ্ট্রপতি কি রেফারেন্স পাঠিয়েছিলেন এবং কোর্ট কি ওপিনিয়ন দিয়েছে, এইটার কপি আমাদেরকে দেন। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর সংবিধানকে পাশ কাটিয়ে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে ইউনূস সরকার। তার এই রাষ্ট্র ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকে, আর অজানা এক অন্ধকার জগতের দিকে যাত্রা শুরু করে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, bibangla.net।